স্বাগতম দর্শকবৃন্দ। আজকের অনুসন্ধান শুরু হচ্ছে আমাদের ভেতর থেকে। আমরা প্রবেশ করব সেই জগতে যেখানে ভয়কে জয় করে গড়ে তোলা যায় অবিচল আত্মবিশ্বাস। প্রত্যেক মানুষই ভয় অনুভব করে। এটি একটি সার্বজনীন অনুভূতি যা আমাদের প্রকৃত সম্ভাবনা অর্জনে বাধা সৃষ্টি করে। ভাবুন তো, যদি এই ভয়কেই আমরা আমাদের বিকাশ ও ব্যক্তিগত উন্নতির চালিকা শক্তি বানাতে পারতাম। আমরা আজ বুঝতে চেষ্টা করব ভয় কেন সৃষ্টি হয়, কিভাবে এটি আমাদের সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত করে এবং কিভাবে এটিকে বাধা নয় বরং প্রেরণার উৎস হিসেবে দেখা যায়। এই বোঝাপড়াটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রথম ধাপ। চলুন দেখি এমন কিছু মানুষের গল্প যারা তাদের গভীরতম ভয়কে পরিণত করেছেন শক্তিতে। এই গল্পগুলো প্রমাণ করে নিজের ভয়কে মুখোমুখি হয়ে মোকাবিলা করার মাধ্যমে জীবন কতটা বদলে যেতে পারে। যখন আমরা ভয়কে স্বীকার করি, তখনই শুরু হয় আত্মবিশ্বাসের যাত্রা। প্রথমে এই পর্যায়টি অস্বস্তিকর, উদ্বেগ, দুশ্চিন্তা, সন্দেহ সবই আসে, কিন্তু সঠিক মানসিকতা ও কিছু কৌশলের সাহায্যে এই অনুভূতিগুলোকে গঠনমূলক ও শক্তিশালী কর্মে রূপান্তর করা সম্ভব। আমাদের লক্ষ্য ভয়কে দূর করা নয়, বরং ভয়কে এমনভাবে ব্যবহার করা যা আমাদের এগিয়ে নিয়ে যায়। এই পর্যায়ে আমরা মানসিক কৌশল ও বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যেগুলো ভয়কে এক উৎপাদনশীল শক্তিতে পরিণত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কগনিটিভ রিফ্রেমিং বা এক্সপোজার থেরাপি এমন কিছু প্রক্রিয়া যেখানে মানুষ ধীরে ধীরে নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে নিজের ভয়গুলোর মুখোমুখি হয়। এর পাশাপাশি বন্ধু, পরিবার বা পেশাদারদের মানসিক সহায়তাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন সহায়তা এক ধরনের নিরাপত্তা জাল হিসেবে কাজ করে, যা আমাদের উৎসাহ ও বোঝাপড়া দেয়। আমরা আরও জানব কিভাবে ভিন্ন ভিন্ন পরিবেশ, সামাজিক, প্রশাসনিক বা ব্যক্তিগত, আমাদের ভয়কে হয় বাড়ায় নয়তো মোকাবিলার সুযোগ তৈরি করে। কারণ ভয়কে আমরা কোন প্রেক্ষাপটে অনুভব করছি সেটিই নির্ধারণ করে আমরা সেটি কিভাবে সামলাব। সবশেষে আমাদের আচরণ ও আবেগের প্যাটার্ন বোঝা খুব জরুরি। যখন আমরা বুঝতে পারি কোন পরিস্থিতিতে আমরা ভয় পাই এবং কিভাবে প্রতিক্রিয়া জানাই, তখনই শুরু হয় সচেতনভাবে ভয়কে নিয়ন্ত্রণ করার যাত্রা। নিজেকে জ্ঞানে ও কৌশলে শক্তিশালী করা মানে নিজেকে বিশ্বাস করা এবং আত্মবিশ্বাসের পথে অগ্রসর হওয়া। চূড়ান্ত লক্ষ্য হল ভয় থেকে বিকাশে উত্তরণ, যেখানে ভয় বাধা নয় বরং এক প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। পর্ব ২। সাহসের চর্চা ও মানসিক দৃঢ়তার নির্মাণ। অনেক সময় আমরা সাহসকে ভুলভাবে বুঝি। অনেকে মনে করে সাহস মানেই ভয় না থাকা, কিন্তু আসল সত্য হল সাহস মানে ভয়কে জয় করা, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, যখন আমরা ভয়কে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে শিখি, তখন সেটি আমাদের জীবনের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। মাইন্ডফুলনেস বা সচেতনতা এই যাত্রার প্রথম ধাপ। এটি আমাদের শেখায় ভয়কে বিচার না করে গ্রহণ করতে। যখন আমরা ভয়কে অস্বীকার না করে শুধু পর্যবেক্ষণ করি, তখন সেটির প্রভাব কমে যায়। আমরা সেটির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি। আরও এক ধাপ এগিয়ে কমফোর্ট জোন থেকে বের হওয়াও সাহস বাড়ানোর অন্যতম উপায়। যখন আমরা নতুন কোনো কাজ করি, যেমন কোনো জনসম্মুখে কথা বলা, নতুন অভিজ্ঞতা নেওয়া বা অচেনা জায়গায় যাওয়া, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে অনিশ্চয়তার সাথে মানিয়ে নিতে শেখে। এই অভিযোজন ক্ষমতাই সাহসের মূল ভিত্তি। চ্যালেঞ্জকে ভয় না পেয়ে গ্রহণ করা, এটাই দৃঢ়তার শুরু। প্রতিবার আমরা ভয়কে মোকাবিলা করি, আমাদের মানসিক রেজিলিয়েন্স মাসল বা পুনরুদ্ধার ক্ষমতা আরও শক্তিশালী হয়। প্রত্যেক ব্যর্থতার পর পুনরায় উঠে দাঁড়ানোই হল সত্যিকারের সাহসের নিদর্শন। মাইন্ডফুলনেস বা সচেতনতা অনুশীলনের মাধ্যমেও সাহস বাড়ানো সম্ভব। যখন আমরা আমাদের চিন্তা ও কাজের মধ্যে সামঞ্জস্য আনতে পারি, তখন ভয় আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। ফোকাসড শ্বাস-প্রশ্বাস, ধ্যান বা নীরব মনোযোগ, এই কৌশলগুলো আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। ফলে ভয় আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে না। এই পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপে। উদাহরণস্বরূপ, মিটিংয়ে নিজের মতামত প্রকাশ করা বা কোনো নতুন কাজে অংশ নেওয়া। এমন প্রতিটি ক্ষুদ্র সাহসিক কাজ ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এই ছোট্ট মুহূর্তগুলো একত্রে গড়ে তোলে বড় পরিবর্তন। বাস্তব জীবনের উদাহরণেও দেখা যায়
যারা নিয়মিত সচেতনতা ও আত্মপ্রেরণার চর্চা করেন তারা চাপের মুহূর্তেও কম ভীত বা বিভ্রান্ত হন। তাদের সিদ্ধান্ত হয় পরিষ্কার, চিন্তাগুলো থাকে ভারসাম্যপূর্ণ। যারা নিয়মিত নিজেদের সীমা ছাড়িয়ে নতুন কিছু চেষ্টা করেন তারা অজানার মুখোমুখি হলে অনেক বেশি অভিযোজিত ও আত্মবিশ্বাসী হন। এভাবে সাহস শুধু তত্ত্ব নয়, বরং একটি চর্চাযোগ্য দক্ষতা হয়ে ওঠে। প্রতিবার ভয়কে মোকাবিলা করা মানে নিজেকে আরও প্রস্তুত করা জীবনের কঠিন মুহূর্তগুলোর জন্য। এটি অনেকটা দৌড়ের প্রশিক্ষণের মতো। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই শেষ পর্যন্ত তৈরি করে দীর্ঘস্থায়ী শক্তি ও সহনশীলতা। তাই সাহস করে তুলতে আমাদের প্রয়োজন নিয়মিত অনুশীলন, নিজেকে চ্যালেঞ্জে ফেলা এবং নিজের সক্ষমতার উপর অবিচল বিশ্বাস রাখা। প্রতিটি সফল অভিজ্ঞতা শুধু আত্মবিশ্বাস বাড়ায় না, বরং আমাদের শেখায় কিভাবে ভয় ও উদ্বেগকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। সাহস গঠনের এই যাত্রা অবিরাম। প্রতিটি ধাপ আগেরটির ওপর ভিত্তি করে তৈরি হয়। দৈনন্দিন জীবনে এই অনুশীলনগুলো যুক্ত করতে পারলেই আমরা গড়ে তুলতে পারব এমন এক মন যা প্রতিটি ভয়কে মোকাবিলা করতে পারে দৃঢ়তা ও স্থিতিশীলতার সাথে। পর্ব ৩। নিজের ওপর বিশ্বাস ও আত্মনির্ভরশীলতার শক্তি। নিজের ওপর বিশ্বাস এটি প্রতিটি সাফল্যের মূল ভিত্তি। যখন আমরা নিজেদের সক্ষমতায় আস্থা রাখি তখন প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। চলো পরিচিত হই ক্লারা নামের এক তরুণ উদ্যোক্তার গল্পের সঙ্গে। সে শুরু করেছিল স্বপ্ন নিয়ে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। সহপাঠী ও বন্ধুরা বলেছিল, তুমি পারবে না। তবু সে থামেনি। তার নিজের ওপর অটল বিশ্বাসই তাকে বারবার চেষ্টা করতে প্রেরণা দিয়েছে। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই তাকে সাফল্যের দরজায় পৌঁছে দেয়। তার গল্প প্রমাণ করে আত্মবিশ্বাসী হল দীর্ঘস্থায়ী সাফল্যের মূল চালিকা শক্তি। পজিটিভ সেলফ টক বা ইতিবাচক আত্মকথন আমাদের চিন্তাকে গড়ে তোলে। যখন আমরা বলি আমি পারব না, তখন মনও তেমনই বিশ্বাস করে। কিন্তু যদি বলি আমি শিখে নেব, তখন মনও নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এই মানসিক পরিবর্তনই আমাদের সাফল্যের দিক পরিবর্তন করতে পারে। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করাও আত্মবিশ্বাস গঠনের অপরিহার্য অংশ। যেমন আপনি যদি কখনো দৌড় না দিয়ে থাকেন, তাহলে প্রথমেই ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য নেওয়া বাস্তব নয়, বরং এই সপ্তাহে 1 মাইল দৌড়াব এমন লক্ষ্য অর্জনযোগ্য। প্রতিটি ছোট সাফল্য বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। ধীরে ধীরে এগিয়ে গেলে একদিন ম্যারাথনও সম্ভব হয়। নিয়মিত লক্ষ্য পর্যালোচনা ও কৌশল পরিবর্তন নিজেকে উন্নত করার সবচেয়ে কার্যকর অভ্যাসগুলোর একটি। প্রতিটি সপ্তাহে নিজের অগ্রগতি দেখুন, প্রয়োজন হলে কৌশল বদলান। এভাবেই আপনি নিশ্চিত হতে পারেন আপনার লক্ষ্য কেবল অর্জনযোগ্য নয়, বরং তা আপনাকে উন্নতির দিকেও নিয়ে যাচ্ছে। বাধাকে সুযোগ হিসেবে দেখা এটি মানসিকতার এক বিশাল পরিবর্তন। যেমন কোনো বক্তা বক্তৃতার সময় হোঁচট খেলেও সেই অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করলে পরবর্তী বক্তৃতায় সে আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসতে পারে। চলুন এবার শুনি মারিয়ার গল্প। সে একজন সঙ্গীতশিল্পী যার ক্যারিয়ারের শুরুতেই বহুবার প্রত্যাখ্যানের মুখে পড়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের দক্ষতা উন্নত করেছে। অবশেষে সে একটি বড় রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি করে। তার যাত্রা প্রমাণ করে যখন আমরা প্রতিটি প্রতিবন্ধকতাকে শেখার সুযোগ হিসেবে দেখি, তখন সেই অভিজ্ঞতাই আমাদের সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। ষষ্ঠীতে কথা। কঠিন সময়েও ইতিবাচক মনোভাব ধরে রাখা আমাদের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাসকে মজবুত করে। প্রতিদিন নিজের শক্তিগুলোকে মনে করিয়ে দেওয়া, ইতিবাচক বাক্য ব্যবহার করা, যেমন আমি সক্ষম, আমি প্রস্তুত, আমি শিখতে পারব, এসব আমাদের চিন্তা ও কর্মের শক্তি এনে দেয়। পরিকল্পনা করাও এখানে গুরুত্বপূর্ণ। একটি স্পষ্ট ধাপে ধাপে পরিকল্পনা আমাদের মনকে স্থির রাখে, অস্পষ্টতা দূর করে এবং লক্ষ্য পূরণে সহায়ক হয়। সফলতার পথে এগোতে গেলে প্রতিটি ছোট জয় উদযাপন করাও জরুরি। একটি ছোট অর্জনও বড় প্রেরণায় রূপ নিতে পারে। যেমন খেলোয়াড়রা প্রতিটি ছোট জয়ের পর উদযাপন করে, তেমনভাবেই আমাদেরও প্রতিটি পদক্ষেপ উদযাপন করা উচিত। এভাবেই আত্মবিশ্বাস টিকিয়ে রাখা যায়।
গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা এই পুরো প্রক্রিয়ার মেরুদণ্ড। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক এই ধারণাটিকে জনপ্রিয় করেন, যেখানে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং শেখার সুযোগ। যখন আমরা আমি পারি না ভাবনাকে আমি চেষ্টা করবতে রূপান্তরিত করি, তখন আমাদের মানসিকতা প্রসারিত হয়। একজন গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন মানুষ সমালোচনা থেকে শিক্ষা নেয়, চ্যালেঞ্জ থেকে অনুপ্রেরণা পায় এবং ব্যর্থতাকে পরবর্তী সাফল্যের সোপান হিসেবে ব্যবহার করে। এই মানসিকতা শুধু কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিগত সম্পর্ক ও আত্মপরিচয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনে। যখন আমরা বিশ্বাস করি আমি এবং অন্য সবাই পরিবর্তনশীল ও উন্নত হতে পারি, তখন সম্পর্কগুলো আরও সহানুভূতিশীল, সৎ ও গভীর হয়। প্রতিদিন নিজেকে নতুন কিছু শেখার সুযোগ দিন। চ্যালেঞ্জগুলো এড়িয়ে না গিয়ে তাদের মুখোমুখি হয়ে দেখুন কতটা শিখতে পারেন। ব্যর্থতা নয়, শেখার প্রতিটি ধাপ উদযাপন করুন। এটাই দীর্ঘমেয়াদী বিকাশের প্রকৃত পথ। প্রত্যেক চেষ্টার ফলাফল যাই হোক, তাতে থাকা শিক্ষা ও অভিজ্ঞতাই আপনাকে সমৃদ্ধ করবে। এই অভ্যাস তৈরি করলেই আপনি ধীরে ধীরে এমন এক মানসিকতায় পৌঁছাবেন যেখানে ভয় জায়গা করে নেয় না, বরং প্রতিটি চ্যালেঞ্জ হয়ে ওঠে উন্নতির সিঁড়ি।